বাড়িতে এসেই ঢুকেই প্রথমেই গাছগুলো দেখতে এলাম, কিন্তু না ছোটো এবার ঠিক মতন গাছগুলো দেখভাল করেছে। আর আমি এই গাছটা কিন্তু অলরেডি লাগিয়েও দিয়েছি। চলুন এবার নিচে যাই। ফ্রেন্ডস, তো আমরা তো পৌঁছে গিয়েছি। আর বুঝতেই পেরেছেন, হ্যাঁ এসে যেটা করেছি, একটা জবরদস্ত ঘুম দিয়েছি। মানে এত ঘুম পাচ্ছিল, ট্রেনেও ঘুমিয়েছি, এখনও ঘুমিয়েছি। ঘুম টুম থেকে উঠে ভেবেছিলাম আজকে তো বাইরের দিন, তো ভেবেছিলাম নিরামিষ রান্না করব, কিন্তু ছোটো না তো নিরামিষই খেয়েছে। ও সেরকম কিছু টায়নি। নেহাও বলছে নিরামিষ খাবো না। যাই হোক, একটু ডিমের অমলেট করে নিচ্ছে। হ্যাঁ, ডাল আছে না, একদম নিরামিষ। ওদেরকে একটু ডিমের অমলেট করে দেবো, ব্যাস। আর কি নিয়েছি না আছে সব শেয়ার করবো, সারাদিন কী করছি এটাও শেয়ার করবো। বাট এখন কিন্তু আমি ঘুমিয়ে উঠলাম, আর চোখ মুখ দেখেও বুঝতে পারছেন। ভিডিওটা এডিট করলাম ঘুম থেকে উঠে, এডিট করে ছোটোর আছে একটু হাতে হাতে করে দিচ্ছি বলে আমারও সুবিধে হচ্ছে। বিকেলেও একটু কাজ আছে, মানে কী কাজ আছে না আছে সব তোমরা জানতে শেয়ার করবোই আপনাদের সাথে। এখনই বললাম না তো, কারণ কতটুকু কী করে উঠতে পারবো তত জানি না, আগে থেকে বলে দিব, সেই কারণে বললাম না। যাই হোক, তো চলুন এখন আগে দুপুরে খাবারটা খেয়ে নিই, বিকেলে কী কাজ করছি না করছি সবই আপনাদের শেয়ার করবো। আপনারা জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। চলুন আগে না খাবারটা খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে। খেয়ে নিয়ে যতটা পরিমাণ খাবার খেয়েছি তাতে ওই সকালবেলায় খাবার খিদে তো আর পাইনি। আর এখন বাঁচতে যাচ্ছে বেলা 12টারও বেশি। যাই হোক, রান্না করেছি ডাল ভাত আর ডিম ভাজা, যেটা করিনি এখনও কারণ স্নেহাও ঘুমাচ্ছে। রান্না করেছি ডাল ভাত আর ডিমের অমলেট। আর ভোরবেলায় এই ট্রেনটা ধরলে কী হয়, রাতে ঘুমটা হয় না। রাতে ঘুম না হলে সত্যি খুব খারাপ লাগে। বাড়িতে থেকে ঘুম হয় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জার্নি করেছি, যেই ট্রেনই হোক যাই হোক, জার্নি তো জার্নি করে এসে আগের দিন রাতে না ঘুমে। আর ওখানেও তো আপনারা দেখেছেন আমাকে প্রচুর খাটতে হয়, ঠিক যেমন এই বাড়িতে করতে হয় ও বাড়িতেও তেমনি করতে হয়। কাচাকাচি ধোয়া ধুই আপনারা তো দেখেছেন, এই বাড়িতে যেমনটা করতে হয় ও বাড়িতেও তেমনই করতে হয়। রান্না বান্না বাসন মাজা কাচাকাচি সবই করতে হয়, তাই একটু টায়ার্ডও হয়ে পড়ি। যাই হোক, এখন ফ্রেশ লাগছে। এখন ভাত টাত খাবো, খেয়ে দিয়ে তারপরে স্নান টান আর একবার স্নান করবো। একবার আমি স্নান করে টেনে উঠেছি, আর একবার স্নান করবো, তারপরে দেন সব কাজগুলো করব। তো চলুন আগে ভাত খেয়ে স্নান টান করে আসি। মানে ঘুমিয়েছি তো একটা, মানে কেমন মানে ঝাঁকি লাগছে মাথাতে। যাই হোক, চলুন আগে খাবার খেয়ে স্নানটা করে আসি। আর এখন কিন্তু সন্ধেবেলা আমি প্রার্থনা করতে করতে না, আমি প্রার্থনা করি মনে মনে, আর মনে মনে করি না, জোরে জোরেই করি। আর গাছগুলোতে না জল দিয়ে দিই। তো চলুন গাছগুলো এখন জল দিয়ে দিই। এবার চলুন গাছগুলোকে ঠিকঠাকই একদম যত্ন করেছে, কিন্তু এর আগেবার বলেছিলাম বলে এবার কিন্তু গাছেও জলটা ডেলি দিয়েছে। তো এখন আমি আবার জল দিয়ে দেবো, গাছগুলো শুকিয়েও গিয়েছে। তারপর একটু বেরিয়েছি আমি আর নেহা, কাজ আছে অনেকটাই, বাট জানি না কতটুকু। নেহাকে বললাম নেহা আজই তো এসেছি, আজকে এত কিছু আর পাচ্ছি না। তবে হ্যাঁ, যেটা নিয়েছিলাম বিছানার দুটো চাদর নিয়েছিলাম। আর ভিতরে কোনো বড় দোকান থেকে না, এই সামনে একটা দোকান দেখলাম, এখান থেকেই একদমই রিজনেবল দামে চাদর নিয়েছিলাম, কোনো ফ্যান্সি চাদর না, একদমই সুতির পাতলা চাদর নিয়েছিলাম। আর তারপরে প্রথমে গিয়েছিলাম ভেতরে, তো যাই হোক ওখানে পছন্দ হলো না। এই যে এই চাদরগুলোই নিয়েছিলাম, তো একটা নিয়েছিলাম এই টাইপের। এই চাদরগুলো আমি যদিও একটাও নেইনি, তবে এই 400 450 টাকা এরকম দামের মধ্যে ছিলাম। ওই যে ওপরে যে চাদরটা দেখতে পেয়েছেন ওটা কিন্তু আমি একটা নিয়েছিলাম, আর একটা এই চাদরটা নিয়েছিলাম। এই দুটো চাদরই নিয়েছিলাম, খুব একটা ফ্যান্সি চাদর নেইনি। সাদাটা আমার পছন্দ ছিল না, বাট নেহার জন্য আমাকে সাদাটা নিতে হয়েছিল, কারণ পেট্রোল থাকে তো, সাদা চাদর বড্ড বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর নেহাটাও ওরকম করে। আর চাদরগুলো প্রিন্টগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর, তাই না? দেখুন এই ওপরে কমলা চাদরটাও কিন্তু খুব ভালো লাগছিলো, বাট নেহা কিন্তু নেয়নি, ও নিতে দিল না। ও যেটা বললো আমি সেটাই নিলাম। আর তারপরে চলে এলাম ডাব খেতে। চিত্তরঞ্জন মার্কেটে এসেছি, আর এই ডাব খাবো না এটা সত্যি। আর এখন যে অবস্থা, তাতে ডাবের জল একটু খাওয়া দরকার, যদিও দামটা কিন্তু খুব বেশি। সবার পক্ষে যে সম্ভব এরকমটা না, আবার আমার পক্ষে যে ডেলি সম্ভব এরকমটাও নয়, কারণ দাম অনেকই বেশি। আর তারপরে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ ছিল আমার, যে সুইপারকে বলা আমার বাথরুম পরিষ্কার করে দেওয়ার কথা। তো যাই হোক, এখানে এসে যে আমাদের বাথরুম পরিষ্কার করতো এতদিন ধরে, তাকে পেলাম না, তো অন্য একজনকে পেলাম, তাকেই বলে গেলাম। আর সত্যি কথা বলতে কি, সবাইকে বলতে তো ভয় লাগছে যে আপনি পরিষ্কার করেন নাকি। তো যাই হোক, ওরকম করে বলতে খুঁজতে খুঁজতেই একজন বললো হ্যাঁ উনি করে। তো তারপর ওনাকে বলে টাইম টেবিল দিয়ে চলে এলাম। আর তারপর এলাম অ্যাপেলোতে ওষুধপত্র নিতে, একটু গ্যাসের ওষুধ, তারপরে পেট ব্যথার ওষুধ, এরকমই কিছু ওষুধ নিতে এলাম। তো বাজার থেকে চলে এসেছি সব কাজ টাজ করে। আর মেন কথা, আমার একটা ডোমকে বললাম না, কাজে ডোমকে বলা, মানে ডোমকে বলতে হতো বাথরুম পরিষ্কার করার কথা, তো সেটাও বলা হয়ে গিয়েছে। আজকে যেহেতু বাইরের দিন, ছোটন প্রসাদ নিয়ে এসছে, চলুন আপনার সাথে শেয়ার করি, অনেকদিন পরে খাবো।
হাঁপিয়ে গেছি অনেকটা উঁচু তো সিঁড়ি দিয়ে। চলুন শেয়ার করে দিই। আর এটাই ছিল প্রসাদ। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।